সাভারের জাতীয় স্মৃতিসৌধে ভোর হলো এক নতুন আলোয়। আধো কুয়াশার শীত সকালে তাই ঝাঁকে ঝাঁকে মানুষ ছুটে এলেন এ প্রাঙ্গণে। এ যে 16ই ডিসেম্বর, বিজয়ের দিন, বিশ্বজুড়ে বাঙালির গৌরব গাথা শোনানোর দিন। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া বিজয় দিবসে এবার অন্যরকম ভিড় জাতীয় স্মৃতিসৌধে। সূর্যোদয়ের পর থেকেই সবাই আসতে থাকেন দলে দলে মিছিল স্লোগানে। মুক্তিযোদ্ধাদের কাছ থেকে দেখতে, শহীদদের শ্রদ্ধা জানাতে ঢাকার বাইরের দূর দূরান্ত থেকেও আসেন অনেকে। দেশের অর্থনৈতিক উন্নয়ন অনেক এগিয়ে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে মুক্তিযোদ্ধাদেরও নিরাপত্তার বিষয়টা সরকারকে নিশ্চিত করতে হবে। সন্ত্রাসমুক্ত, জঙ্গিবাদ বিরুদ্ধ একটি বাংলাদেশ কায়েম করার জন্য আমরা আজকে শপথ নিব। ইতিহাস তার সাক্ষীরা। সাভারের জাতীয় স্মৃতিসৌধে এবার সর্বস্তরের মানুষও ছিল আগের চেয়ে অনেক বেশি। রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন শহীদ বেদিতে। সেইবারে জানিল বিশ্ব আমরা কত ধনী রে। এটা এক ধরনের নিজেকে পাওয়া বিজয়, আনন্দ, উল্লাস। বাংলাদেশের বয়স কম, কিন্তু তারপরও আমরা আরো এগিয়ে যেতে চাই। আমরা সবাই যদি একসাথে দেশের জন্য কাজ করি তাহলে দেশ আরো এগিয়ে যাবে। বিজয় দিবসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জাতীয় কর্মসূচিতে নতুন প্রজন্মের অংশগ্রহণও এবার বেড়েছে তাদের প্রত্যাশাও। বিজয়ের ৪৫তম বার্ষিকীতে বাংলাদেশের মানুষের প্রত্যাশা, আনন্দ উদ্বেলিত হয়ে এদেশকে গড়ার। আর তাই সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এমন আনন্দ নিয়ে স্মৃতিসৌধে এসেছেন, শ্রদ্ধা জানিয়েছেন বীর শহীদদের। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা।